আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভ্রমণটি হলো নাটোর রাজবাড়ি, যার আরেকটি নাম রানী ভবানী মহল। নাটোর শহর থেকে একটি অটোরিকশা নিয়ে আমরা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে আমার ভ্রমণপ্রেমী মামাতো ভাই সফর সঙ্গী ছিল। আমরা নাটোর রাজবাড়ির মূল ফটকের সামনে চলে আসলাম। এখন অটোরিকশা থেকে নেমে আমরা টিকিট ক্রয় করব। এখানে প্রবেশ মূল্য মাত্র 15 টাকা। 15 টাকার বিনিময়ে এই ঐতিহাসিক রাজবাড়িটি দেখতে পাবেন। আমাদের টিকিট কেনা শেষ। আমরা এখন ভেতরের দিকে যাব, গিয়ে দেখব ভেতরে কি কি আছে। এখানে প্রবেশের শুরুতেই হাতের ডান পাশে জলটুঙ্গি নামে একটি পুকুর দেখতে পাবেন। এটি বিশাল আকৃতির একটা পুকুর। এরকম বেশ কয়েকটি পুকুর এই রাজবাড়িতে অবস্থিত। এর ভিতর প্রবেশ করতে গা যেন শিউরে উঠল। ভেতরে হাঁটতেছিলাম আর ভাবছিলাম, হয়তোবা আমি সেই যুগে আছি, সেই যুগের মানব আমি। কত শত বছর আগের পুরনো এই ধ্বংসাবশেষ এখনো দাঁড়িয়ে আছে। সিঁড়িটা দেখুন কত উঁচু আর কত সুন্দর। উপরে উঠতে উঠতে আমি যেন একদম হাঁপিয়ে গেলাম। অনেক বছর আগের নির্মাণ এটি, তবুও যেন এখনো মজবুত। এই রাজবাড়িটি দুইটি অংশে বিভক্ত, একটি বড় তরফ আর একটি ছোট তরফ। আমরা ভিডিওতে দুটি তরফ ঘুরিয়ে দেখার চেষ্টা করব। এখানে আসলে আপনারা এই সুন্দর ঘোড়ার গাড়িতে পুরো রাজবাড়ি ঘুরে ঘুরে দেখার সুযোগ পাবেন। জনপ্রতি 20 থেকে 30 টাকা নিতে পারে। এটি হলো বৈঠকখানা, রাজবাড়ির বৈঠকখানা। এখানে রাজবাড়ি থাকাকালীন অবস্থায় বৈঠক করতেন। এখানে ম্যাপ দেওয়া আছে, আপনারা সুবিধার জন্য দেখে নিতে পারেন। এই রাজবাড়ির শুরুতে যে প্রাসাদটি দেখতে পাবেন, এটি হলো বড় তরফ। প্রাসাদটির সামনে দূর থেকে হাঁটতে হাঁটতে আমিও অবাক চোখে তাকিয়ে দেখলাম এই সুন্দর স্থাপনা। এটাই হলো বড় তরফ রাজপ্রাসাদ, যা চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওতে ধারণ করলাম। এটা হলো রানীমহল। এখানে ছোট ছোট ঘর ও একটি মন্দির আছে। রানীমহলের এই পাশটা যেন জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। খুব ভয়ঙ্কর একটা অবস্থা। আমরা এর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে
সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এর পাশে যে পুকুরটি, এটা হলো রানীর পুকুর। এখানে অনেক বছরের বেশ পুরনো কিছু গাছ আছে। তার মধ্যে আম গাছ, করই গাছ, শিমুল গাছ ও আরও অনেক প্রজাতির গাছ এখানে দেখতে পাবেন। এটা হলো ছোট তরফ রাজপ্রাসাদ। এটাও ঠিক বড় তরফ রাজপ্রাসাদের মতোই দেখতে, একই কাঠামোতে নির্মিত। এই রাজপ্রাসাদের সামনে বড় একটি পুকুর আছে। এই পাশের পরিবেশটা একদম নীরব, নিরিবিলি পরিবেশ আপনার মনকে একদম প্রফুল্ল করে তুলবে। কত শত বছর আগের নির্মাণ এটি, তবুও কত সুন্দর নকশা, দেখে মনটা যেন ভরে ওঠে। এই সুন্দর জায়গাটি স্মরণীয় করে রাখতে নিজেকে ক্যামেরাবন্দি করে রেখে দিলাম, যা অনেক স্মৃতি মনে করিয়ে দেবে। দেখতে দেখতে এখানে আমরা অনেকটা সময় কাটিয়ে দিলাম। এই ভ্রমণটি চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের মনে। আপনারাও নাটোর জেলার 2 থেকে 3টি স্থান একদিনে ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।